এবার আমাদের নেক্সট পড়তে হবে ইথিলিন। তাহলে মিথেন আমরা পড়লাম, এবং মিথেনের মতোই আগে আমাদের ইথিলিনের উৎস, ইথিলিনের ব্যবহার করে নিতে হবে। তাই সেখানে একটা কোশ্চেন দেখে নাও, ইথিলিনের উৎস ব্যবহার লেখো। অবশ্যই এটা আমরা বই থেকে পড়ে নিতে পারবো। এবার ডাইরেক্ট চলে আসি ইথিলিনের প্রথম একদম পরীক্ষাগার প্রস্তুতি। মিথেনেরও পরীক্ষাগার প্রস্তুতি করা যায়, কিন্তু সেটা আমাদের সিলেবাসে নেই, ইথিলিনেরটা রয়েছে। ইথিলিনের পরীক্ষাগার প্রস্তুতি মানে ল্যাবে আমরা ইথিলিনকে কি করে তৈরি করব। তো ইথিলিনকে তৈরি করার জন্য আমরা ইথানল নেব। ইথানলের সংকেত কি? CH3 CH2 OH। এই OH-টাকে আমি এইভাবে লিখছি, OH। এই ইথানল এতে দুটো জিনিস দেবো, একটা হচ্ছে Al2O3 যাকে বলে অ্যালুমিনা, আর তার সাথে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেবো। দেওয়ার ফলে কি তৈরি হবে সেটা একটু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। এই যৌগটাকে আমরা একটু এইভাবে লিখছি, CH2H CH2OH। অর্থাৎ এখানের একটা H কে আমি এইভাবে লিখলাম, ঠিক আছে। যেই 300 ডিগ্রি তাপ দেয়া হয়, 300 ডিগ্রি খুব হাই টেম্পারেচার, তখনই এই H আর এই OH মিলে জল বেরিয়ে যায়। H আর OH মিলে জল হয়, তখন এই বিক্রিয়াটা আগে জল বেরিয়ে যায়। এত তাপ দেওয়া হয়েছে 300 ডিগ্রিতে, জল বেরিয়ে যায়। এবং পড়ে থাকে কি? CH2 বন্ড CH2। আর এই দুটো বন্ড এরকম ভাবে জুড়ে যায়, তার ফলে এখানে চলে আসে আর একটা বন্ড। এই যে যৌগটা তৈরি হলো সেটাই হয়ে গেল ইথিলিন, যার IUPAC নাম হচ্ছে ইথিন, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটাকে বলে নিরুদন বিক্রিয়া। এই বিক্রিয়াটা যদি এখানে গাঢ় স্টেজ উপর আর তাপ দেওয়া হতো তাহলেও হতো, কিন্তু আমাদের অ্যালুমিনা 300 ডিগ্রি সেলসিয়াস দিয়ে বয়ে করা আছে, তাই আমি করলাম। তাহলে এই বিক্রিয়াটা ইথিলিন এইভাবে পরীক্ষাগারে প্রস্তুত করা হয় ইথিলিনকে। এবার আমরা ইথিলিনের একদম রাসায়নিক বিক্রিয়া আসবো। এবার আমরা পড়ব ইথিলিনের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। আমরা ইথিলিন প্রস্তুত দেখলাম কি করে প্রস্তুতি করতে হয়। এবার ইথিলিনের রাসায়নিক ধর্মে আমরা চলে এসেছি, যে কি কি রাসায়নিক ধর্ম ইথিলিনে আছে। তাই আগে হেডিং করে নাও রাসায়নিক ধর্ম, তার মধ্যে ইথিলিনের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। ইথিলিন মানে আমরা জেনেছি CH2 ডবল বন্ড CH2। তো সে হাইড্রোজেনের সাথে যখন বিক্রিয়া করে, আচ্ছা আমরা এখানে H+H2 লিখি, তখন বিক্রিয়া একটা অনুঘটক লাগে, বিক্রিয়া একটা ক্যাটালিস্ট লাগে। এইখানে যে অনুঘটকটা লাগে সেটা হচ্ছে Ni নিকেল, তার সাথে 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এই অনুঘটকটা দেওয়ার ফলে, এই যে হাই টেম্পারেচার নিকেল দেওয়ার ফলে এখানে এই যে বন্ডটা, এই বন্ডটা ভেঙে যায়, এবং এইভাবে ভেঙে যায়, CH2 বন্ড CH2, একটা অংশ এইখানে, একটা অংশ এইখানে। আর যে দুটো হাইড্রোজেন, তার একটা হাইড্রোজেন চলে যায় এখানে, আর একটা হাইড্রোজেন চলে যায় এখানে। তার ফলে যে যৌগটা তৈরি হয়ে যায় সেটাকে আমরা যদি একটু ভালো করে লিখি, সেটা হচ্ছে CH3 বন্ড CH3। এই হাইড্রোজেনটা এই কার্বন, এই হাইড্রোজেন এই কার্বন, এর নাম হচ্ছে ইথেন। তাহলে এই বিক্রিয়াটাই করে হাইড্রোজেনের সাথে ইথিলিনের প্রথম রাসায়নিক ধর্ম এটাই। এই বিক্রিয়াটা নিকেল 250 দিয়ে করা যায়, এছাড়াও আরো দুটো ভাবে করা যায়। সেটা হচ্ছে এখানে যদি আমরা প্যালাডিয়াম দিই বা প্ল্যাটিনাম দিই, সেটা দিয়েও করা যায়। তাই আমি লিখি অথবা আমরা যদি এখানে প্যালাডিয়াম PT, সরি এটা হচ্ছে প্ল্যাটিনাম PT, অথবা যদি PD প্যালাডিয়াম দিই, তাহলে এই বিক্রিয়াটা করা যায়। তবে নিকেল 250 দিয়ে করাটাই সেফ। এবার এখানে একটা কোশ্চেন রয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুতির একটা উদাহরণ দাও। এইটা অবশ্যই সেই উদাহরণটা। এবারে আমি একটা এখানে কথা বলার আছে, সেটা হচ্ছে এই বন্ডটা, এই যে আমি যে বললাম এরকম ভেঙে গেল, কেন ভাঙে? তার কারণ এটা এখানে কি ছিল? অসম্পৃক্ত কারণ ডবল বন্ড রয়েছে। এখানে এসে হয়ে গেল সম্পৃক্ত, কারণ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড রয়েছে। যে কোনো যৌগ, অসম্পৃক্ত যে কোনো যৌগ সবসময় সম্পৃক্ত হতে চায়, কারণ
সম্পৃক্ত যৌগে কি রয়েছে, একটা স্টেবিলিটি রয়েছে, স্টেবল রয়েছে, স্থায়িত্ব। সম্পৃক্ত যৌগ অনেক স্থায়ী, সেই জন্য যে কোনো যৌগ, যে কোনো অসম্পৃক্ত যৌগ সবসময় সম্পৃক্ত হতে চায়। আর সেই জন্য এই বন্ডটা ভেঙে এখানে দুটো হাইড্রোজেন জুড়ে এটা সম্পৃক্ত হলো, নাহলে এই বিক্রিয়াটা হতো না। তাই এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ। এটা আমি এখানে লিখছি না, তোমরা লিখে নেবে। কেন উদাহরণ? কারণ এই যে এটা অসম্পৃক্ত ছিল, এটা কি অসম্পৃক্ত, তাই এটা অবশ্যই একটা এর এই কোশ্চেনটার অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট এই বিক্রিয়াটা, ইথিলিনের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। এই বিক্রিয়াটার একটা খুব ইম্পর্টেন্ট নাম আছে, সেটা হচ্ছে স্যাভেটার এবং সেন্ডারসন বিজারণ। এই বিক্রিয়াটার নাম বিজারণ কেন? কারণ হাইড্রোজেন দিয়েছি, হাইড্রোজেন দিলে বিজারণই হয়, আর এখানে হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে অর্থাৎ বিজারণ হয়েছে। তাহলে অনেকগুলো তথ্য এই বিক্রিয়াটা থেকে আমরা পেলাম। একটা হচ্ছে বিক্রিয়াটা কি করে হলো সেটা আমরা বুঝলাম, বিক্রিয়াটার অনুঘটকগুলো আমরা শিখলাম, নিকেল 250 ডিগ্রি সেলসিয়াসই বেস্ট, সেটাও দেখলাম, নাম দেখলাম বিক্রিয়াটা, আর সেই বিখ্যাত কোশ্চেনটা যে অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি, এটা একটা উদাহরণ। এবার আমরা হেডিং লাগিয়ে নিতে হবে যে ইথিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া, হেডিংটা আমি লিখে নিই। তো ইথিলিন যখন ব্রোমিন Br2 এর সাথে বিক্রিয়া করে, এবং অবশ্যই এখানে মনে রাখতে হবে যে বিক্রিয়ায় কি মাধ্যমে বিক্রিয়াটা, এখানে CCl4 মাধ্যমে বিক্রিয়াটা হয়। এর আগে নিকেল 250 এ বিক্রিয়া হয়েছিল, এবার CCl4 মাধ্যমে বিক্রিয়া। তো এই বিক্রিয়ায় আগেই আমি বলেছি যে যে কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বন সবসময় স্টেবিলিটি পেতে চায়। তো এই ইথিলিনও স্টেবিলিটি পেতে চায়। তো তখনই স্টেবিলিটি পাবে যখন সম্পৃক্ত হবে, কারণ সম্পৃক্ত অনেক স্থায়ী অসম্পৃক্ত থেকে। তাই এই বন্ডটা, এই নিচের যে বন্ডটা সেটা ভেঙে যাবে, ভেঙে আবার একই রকম ভাবে দুটো কার্বনে চলে যাবে, তার ফলে CH2 একটা বন্ডের একটা অংশ এতে চলে এলো, একটা এতে চলে এলো। এবার দুটো বিআর এর মধ্যে যথারীতি একটা বিআর চলে যাবে এখানে, একটা বিআর চলে যাবে এখানে। এবার এর নাম তো আমরা করে নিতেই পারবো, এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইথিলিন। তাহলে এর নাম কি করে করব? একই রকম ভাবে নাম্বারিং, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 1 2 দুটোতেই ব্রোমিন আছে, 1, 2 দুটো ব্রোমিন আছে বলে ডাইব্রোমো, আর অবশ্যই অ্যালকেন, তাহলে ইথেন, দুটো কার্বন যুক্ত অ্যালকেন মানে ইথেন। এই হয়ে গেল নাম, নামকরণ তো আমরা শিখেই এসেছি। তাহলে এই হলো ইথিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া। এবার এই 1, 2 ডাইব্রোমো ইথেন তার সাথে আরেকটা বিক্রিয়া আছে, CH2Br, এর সাথে যদি অ্যালকোহলীয় KOH এর বিক্রিয়া করানো হয়,